সার্বজনীন শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এবারে পরিবেশনা বিষয় বরাহদেব এবং নরকাসুরের কাহিনী। পূর্বকালে বরাহরূপী নারায়ণের ঔরসে এবং মা ধরিত্রীর গর্ভে এক অসুর জন্মগ্রহণ করে, তারই নাম নরকাসুর। অসুর হলেও নারায়ণের বরে সে অমরত্ব লাভ করে। তার ভক্তি দেখে নারায়ণ স্বয়ং তাকে মহাপ্রতাপশালী রাজা করে প্রাগ জ্যোতিষপুরে পাঠিয়ে দেন। নারায়ণ তাকে নির্দেশ প্রদান করেন যে তুমি নিজের মঙ্গলের জন্য প্রতিদিন মা কামাখ্যার পূজা করবে, আর কখনো অসুরের মতো অনাচারে মত্ত হবে না। কি হে নরকাসুর, তুমি কি শুরু করেছ? আমরা অসুর, আমরা কেন শক্তির পূজা করব? আমরা কেন শক্তির পূজা করে শক্তি ক্ষয় করব? লজ্জা করে না? শক্তি আমাদের দাসী, দেবতারা তার পূজা করে করুক। দেবতারা তোমার সর্বনাশের জন্য দেবীর আরাধনা করছে, কিন্তু তারা তো জানে না আমি জগৎ মাতা কামাখ্যা দেবীর পূজা করছি। কে তোমার দেবী? কামাখ্যা? কি শক্তি আছে তার? সাবধান বানাসুর, আমার আরাধ্য দেবীর নামে কোন কটু কথা বলবেন না। দেবতারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নরকাসুর, তুমি তা বোঝো না? ঠিকই বলেছ বানাসুর, দেবতারা ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। কে দেবী কামাখ্যা? আমি নিজের বলে বলিয়ার, আজ থেকে আমি অসুরের আচরণ করব। আমি অসুর। দেবী কামাখ্যা নরকাসুরকে পরীক্ষা করবার জন্য একজন নর্তকীর বেশে উপস্থিত হলেন। সুন্দরী, তুমি কে? আমি হব একজন, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি প্রাগ জ্যোতিষপুরের রাজা নরকাসুর। দেবতারাও আমার অনুগত। সুন্দরী, আমি তোমাকে বিয়ে করতে চাই। তাই নাকি? আমি তোমার থেকেও শক্তিমান পুরুষ চাই। কি প্রমাণ চাই শক্তির? তুমি পারবে ওই নীল পর্বতের চারপাশে 4টি সিঁড়ি আর থাকবার জন্য একটা সুন্দর প্রাসাদ বানাতে, তাও আবার এক রাতের মধ্যে? পারবে? বলো বলো, পারবে? বৃথা দম্ভ করো না সুন্দরী, কাল রাতের মধ্যে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। আজ রাতে তুমি আমার প্রাসাদে থাকো। কাল প্রভাতের পর তুমি আমায় বরমাল্য অর্পণ করবে সুন্দরী, বরমাল্য অর্পণ করবে। সারা রাত প্রাসাদ নির্মাণে নরকাসুরের লোকেরা সময় ব্যয় করল, কিন্তু দেবী কামাখ্যার ছলনায় অসময়ে একটি মোরগ জেগে উঠে সকাল হওয়ার বার্তা দিল। এতে নরকাসুর ভীষণ রেগে যান। এটা নিশ্চয়ই ওই ছলনাময়ীর ছল, এটা মেনে নেওয়া যায় না। ওরে নরকাসুর, এইবার তোর মৃত্যু অনিবার্য। আমার মৃত্যু? জানো, বরাহদেবীর ঔরসে আমার জন্ম, পিতার পরে আমি অমর। অমরত্ব তো সেই দিন হারিয়েছ যেদিন তুমি কামাখ্যার পূজা বন্ধ করেছ। কি? তা হতে পারে না, তা হতে পারে না। উচ্চ নরকাসুর, তুমি আমার কথা অমান্য করে তোমার ধ্বংস ডেকে এনেছো। এবার তোমার মৃত্যু অনিবার্য। जय जयकार